মাজিরাল কালার, লরিয়েলের মাজিরাল। এটা কত নম্বর আছে? 4.35। 4.35। কালারের চ্যাপ্টার তো অনেক বড়। কালারের চ্যাপ্টারে যখন থিওরি করাবো সেটা আলাদা ব্যাপার। আজকে যেটা বলতে চাইছি, এটা আছে 4.35 মাজিরাল। পয়েন্টের আগে যে কালারটা আছে নাম্বার 4, সেটা হচ্ছে আমাদের চুলের বেস কালার। আর তারপরে যেটা আছে 35, সেটাকে আমরা ফ্যাশন কালারও বলতে পারি, আবার রিফ্লেক্ট কালার, যে রিফ্লেক্টটা আসে সেই রিফ্লেক্ট কালারও আমরা বলতে পারি। যাই হোক, বক্তব্য হচ্ছে যে আমি একটু কালার পাগল। প্রত্যেক মাসেই মানে আমার দরকার পড়ুক বা না পড়ুক, আমি কিন্তু কালার করতে পছন্দ করি চুলে। আর এটাও যা বলি যে যখন আমরা চুলে কালার করছি তো চুল কিন্তু আমাদের একটু তো খারাপ হবেই, কারণ চুলের মধ্যে কেমিক্যাল পড়ছে, তার জন্য চুল খারাপ হবে। আর চুল খারাপ হলে তারপরে আমরা যে লা এসেনশিয়ালসে যেগুলো কথাগুলো বলে থাকি সেইভাবে আমরা যদি করতে পারি, সেই তেল, সেই হেয়ার মাস্ক ভাবে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, চুলে কোনো প্রবলেম হয় না। আর এই যে কথা বলে না যে আমাদের ইচ্ছে থাকলে সেটা কিন্তু আমাদের করে ফেলা উচিত, ভালো ইচ্ছে। যেমন অনেক দিন দেখুন আমার চুলের কালারটা দেখুন, আমার চুলের কালারটা একটু রেড টাইপের। হ্যাঁ, তো অনেকে কালার কেন করে? চুলে কালার করা হয় যখন চুল পেকে যায়, তখন চুলে কালার করে। আদারওয়াইজ যাদের ইচ্ছে হয় ফ্যাশন করার, তারা করে ফ্যাশন কালার। তো আমার ক্ষেত্রে যেটা, সেটা চুল পেকে হয়তো একটা দুটো গেছে, সেটার কথা নয়, কিন্তু আমার ভালো লাগে চুলের কালারটাকে, লুকটা চেঞ্জ হয়, চুলের কালারের উপর ডিপেন্ড করে লুক। তো এই যে এখন আমার চুলের কালার, এই কালারটা আছে রেডের ওপরে, হাইলাইট থাকে রেডের ওপরে, কালার আছে ভালো, যখন যেটা ইচ্ছে হয়। এখন আমার ইচ্ছে হচ্ছে চুলের কালারটাকে একটু ডার্কের দিকে নিয়ে যেতে, লুকটাকে অন্যরকম নিতে। সেই কারণে আমি দোকানে গিয়ে মাজিরালের, লরিয়েলের এই কালারটা কিনে নিয়ে এসেছি 4.35। দেখা যাক, 4 মানে বেসিক্যালি আমাদের যদি আমরা প্রফেশনালি বলতে চাই তাহলে 4 মানে হচ্ছে ব্রাউন, কিন্তু যখন আমরা কালারটা করি তখন কিন্তু ব্ল্যাকই আসে। কারণ আমি যে বললাম কালারের চ্যাপ্টার অনেক বড়, কালারের বেস কালার যেগুলো আছে 1 থেকে 10, এইখানে কালারের এক একটা নাম্বার আছে, এক একটা ভাগ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার 4 যেটা বেস কালার, সেটা আমাদের ব্রাউনের ঘরে পড়ছে। তো ব্রাউনের ঘরে পড়লেও যতবারই করা হয়েছে বেস কালার, কারোর ধরুন কারো চুল পেকে গেছে, সে নিজের কালারটাকে আবার চেঞ্জ, মানে পাকা চুলটাকে কভার করবে, তো তখন যদি 4 ইউজ করা হয় তো ব্ল্যাকই দেখা যায় ম্যাক্স, মানে দেখতে আমাদের চোখে ব্ল্যাকই লাগে। তো আমার চুলটা অনেকদিন ধরে বিভিন্ন কালারের, মানে রেড ছিল, তারপরে ব্লন্ড ছিল, নানা রকম কালার ছিল, হাইলাইট ছিল। তো সেই ক্ষেত্রে আমি চুলের কালারটাকে একটু চেঞ্জ করার জন্য এটা কিনে নিয়ে এসেছি। এই কালারটা অ্যাপ্লাই করব এবং দেখবো যে চুলের কালারটা চেঞ্জ হয়েছে নাকি লুকটা চেঞ্জ হয়েছে, এটা আমরা দেখব। এরপরে আমরা বলবো যে এই কালারটা যদি আমরা ঘরে করি, এটা তো প্রফেশনাল কালার, এটা তো কনজিউমার কালার নয়, এটা প্রফেশনাল কালার, এগুলো স্যালনে ইউজ হয়। তাহলে এই কালারটা করতে গেলে আমাদের কি কি লাগে? এই কালারটা করতে গেলে নাম্বার 1 যেটা লাগে সেটা হচ্ছে, এটা তো লাগছে, কালার তো লাগছে, তার সঙ্গে লাগছে ডেভেলপার। লরিয়েলেরই ডেভেলপার লাগে, 20 আছে, 20 ভলিউম, 30 ভলিউম অ্যান্ড 40 ভলিউম আছে। কিন্তু আমার কাছে লরিয়েলের যখন আমি দোকানে কিনতে গেলাম, লরিয়েলের ছোট বোতল আমি পেলাম না, সেই কারণে আমি স্ট্রিক্সের 20 ভলিউম কিনে নিয়ে এলাম। কারণ আমি তো মানে ডেভেলপার তো অনেক দিন থাকে, নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি 20 ডেভেলপারটা আমার দরকার, তাই আমি স্ট্রিক্সের 20 ডেভেলপারটা নিয়ে এসেছি। এবার একটা মিক্সিং রেশিও, আমি এটার সাথে এটা কতটা মিশিয়ে চুলে কালারটা অ্যাপ্লাই করব। লরিয়েলের যখন আমরা কালার অ্যাপ্লাই করছি, এর মিক্সিং রেশিওটা হচ্ছে 1:1.5। মানে যদি আমি কথার কথা বলছি, 1 চামচ যদি আমি এই কালার নিই তো 1.5 চামচ ডেভেলপার নেব, এটা হচ্ছে মিক্সিং রেশিও। আর যদি আমার এই ডেভেলপারটা লরিয়েলের হতো, তার সাথে আমরা কি করি, আমাদের এই যখন আমরা লরিয়েলের মধ্যে এই ডেভেলপার মেশাচ্ছি অ্যান্ড কালার মেশাচ্ছি, তখন কিন্তু আমরা একটুখানি 5 ml
থেকে শুরু করে 10 ml পর্যন্ত খুব ফুটন্ত গরম জল মেশাতে পারি, তাহলে চুলের কালারটা আরো ভালো ধরে। আর আজকে যখন আমি কালারটা করব আপনারা দেখতে পাবেন, আমি কালার অ্যাপ্লাই করব অ্যান্ড তারপরে লুকটাও কালার ওয়াশ করার পর ধুয়ে আপনাদের সামনে দেখাবো চুলের কালারটা আমার এই কালারে চেঞ্জ করে অন্য কালারের কালার এলো কিনা। তার জন্য আমাদের কি কি লাগছে, একটা যে কোনো কালারের বোল যেখানে আপনি কালারটাকে রাখতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তার সাথে লাগছে দুটো গ্লাভস, তার সাথে লাগছে একটা ব্রাশ অ্যান্ড লাগছে আমাদের টেলকম। টেলকমটা কেন লাগে, কারণ আমরা দেখতে পাবেন যখন আমি পার্টিশন করে লাগাবো তখন দেখতে পাবেন যে এই টেলকমটা আমাদের কাজে লাগছে। আর গ্লোবাল কালার মানে হচ্ছে যেটা পুরো চুলে কালার করার পদ্ধতিটাকে বলছে গ্লোবাল কালার, রাইট? তো যখনই আমরা কোনো কালার অ্যাপ্লাই করব, রুট থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা কালারটা অ্যাপ্লাই করব। আপনারা দেখতে পাবেন আমি কালারটা কিভাবে অ্যাপ্লাই করছি। তো চলুন অ্যাপ্লাই করা যাক, কিন্তু মাথায় রাখতে হবে এই জামা পরে কিন্তু কালার অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু পোশাকে কালার লেগে যেতে পারে। আর একটা কথা, কালার করতে করতে অনেক সময় দেখবেন কালারটা না আমাদের স্কিনের উপরে চলে আসে। অনেকের আমাদের কালার করতে গেলে কালার স্কিনে লেগে যায়, তখন আমরা কি করব, অনেক কিছু দিয়ে ওঠানোর চেষ্টা করলে ওঠে না। একটা ছোট্ট জিনিস আছে যেটা করলে কিন্তু কালার উঠে যায়। যেমন ধরুন যখন আমরা চুলটাকে ধুতে যাব তখন কালারটা তো ভিজে যায় না, চুলে যখন ভিজে যাচ্ছে তখন ওখান থেকে কালারটা নিয়ে, চুলের থেকে কালারটা নিয়ে যে জায়গায় স্কিনে লেগে গেছে সেইখানে ঘষে দিলেই কিন্তু কালার উঠে যাবে, কালার দিয়ে কালার কাটা যাবে। আর কি করতে হবে, যখন এটা তো কেমিক্যাল, শ্যাম্পু আমাদের করে নিতে হবে। যখন আমরা হেয়ার কালার করব তখন আমাদের শ্যাম্পু করে নিতে হবে, কিন্তু কন্ডিশনার লাগানো যাবে না। কারণ কন্ডিশনারটা কেন, কন্ডিশনারটা লাগালে আমাদের যে চুলের লেয়ার আছে না, চুলের লেয়ারের উপরে কিউটিকল লেয়ারে একটা ঢাকনা পড়ে যায়। তো যখন আমি দরজা বন্ধ করে যদি আমি কোনো কিছু অ্যাপ্লাই করি, দরজা বন্ধ করে তো ঘরে ঢুকতে পারবো না, ঠিক সেই রকম যদি আমাদের চুলটাকে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু চুলের দরজাও বন্ধ হয়ে গেল। আর বন্ধ করলে আমরা কালার অ্যাপ্লাই করলে কালারটা ধরবে না। তার জন্য আমাদের কালার করার আগে আমাদের শ্যাম্পু করব, বাট কন্ডিশনার অ্যাপ্লাই করব না। তারপরে আমরা কালারটাকে অ্যাপ্লাই করব, ভিজে চুলে নয়, শুকনো চুলে কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার পর এটা লরিয়ালের যে ম্যাজিরালের আপনাদের ডেভেলপমেন্ট টাইম হচ্ছে 35 মিনিটস। তো 35 মিনিটস পর আমরা ধুয়ে ফেলবো, শ্যাম্পু করতে হবে, কারণ কেমিক্যাল থাকে তো, তাই একটু হলেও শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলতে হবে। চলুন।
কালার করে আসার পর যে রেড কালারটা ছিল আমার চুলে, যে অন্যরকম একটা কালার ছিল, এখন দেখুন ওই কালারটা যেটা আপনাদেরকে বলেছিলাম, সেই কালারটা করার পর চুলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। যদি এটা হচ্ছে প্রফেশনাল হেয়ার কালার, লরিয়েলের মাজিরাল প্রফেশনাল হেয়ার কালার। যদি ভালো লাগে কারোর এই কালারটা, তাহলে করতেই পারেন। কিন্তু ব্ল্যাক আসবে, এটুকু আমি বললাম, ব্ল্যাক আসবে। 4.35 ছিল কালার। তো আমার চুলে তো নানা রকম কালার থাকে, আমার চুলে ভরা ভরা কালার, ঠিক আছে? প্রত্যেক মাসেই কিছু না কিছু কারণে যখন ইচ্ছা হয় চেঞ্জ করি, কিন্তু আমার ফেভারিট কালার সব থেকে সেটা হচ্ছে আমার রেড কালার। আমার রেড কালারটা খুব ভালো লাগে হেয়ারে। তো সেই জন্য জানি না কতদিন এই ডার্ক কালারটা রাখবো, দেখা যাবে হয়তো কিছুদিন পরে আবার চেঞ্জ করে সেই পুরোনো কালারে ফিরে গেলাম। যাই হোক, এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আমি কালারটা করলাম পার্ট বাই পার্ট, আর আগে কি কালার ছিল, পরে এখন কি কালার এসেছে, কোনটা ভালো লাগছে সেটা একটু আপনারা জানাবেন। আর দেখতে থাকবেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।